আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাইমের বয়স হচ্ছে 22 বছর। ও আসে লক্ষ্মীপুর থেকে। ওর সমস্যাটা হচ্ছে দীর্ঘদিন যাবত ভালো ছিল, সে প্রবাসও ছিল। প্রবাস থেকে আসার পরে বাংলাদেশে তার একটা রোগ হয়, সেটা টিবি রোগ হয়েছিল। ইনশাল্লাহ টিবি ওর ইমপ্রুভ হচ্ছে। পাশাপাশি ওর একটা কোমরের হাড়ে আপনার মেরুদণ্ডতে একটা অপারেশন হয়েছিল। এই যে অপারেশনটা, এখানে একটা টিউমার ছিল, টিউমারটা অপারেশন করছিল ওনারা ঢাকায়। সম্ভবত উনি মাঝখানে আবার 3 মাস ঠিকমতো হাঁটছিল অপারেশনের আগে। অপারেশনের পর থেকে সে কিন্তু আবার হাঁটতে পারে না, তার 2টা পা কিন্তু ধীরে ধীরে অচল হয়ে যাচ্ছে। তার ট্যান্ডন যেটা অথবা লিগামেন্ট যেগুলো, সেগুলো হয়তো বা ধীরে ধীরে তার শুকে যাচ্ছে, অথবা দেখেন ব্লাড সার্কুলেশন আসতেছে না। তো এর জন্য আমরা ওকে থেরাপি দিচ্ছি। পাশাপাশি আমরা ওকে এখন এই ডাক্তার অর্থো ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাচ করে দিচ্ছি আমরা। এই ম্যাসেজের কাজটা হচ্ছে লিগামেন্ট অথবা টেন্ডন যেগুলো আছে সেগুলোর মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়াবে, এবং এই ডাক্তার অর্থো ফ্রেন্ডলি লিপ দিয়ে যখন ম্যাসেজ করব, এই শরীরের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জয়েন্টে গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে তারপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওকে ব্যায়ামটা করাচ্ছি আমরা। এই ম্যাসেজের নিয়মটা হচ্ছে কয়েক ফোঁটা দিয়ে দিবেন এখানে, কয়েক ফোঁটা দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে মালিশ করতে হবে প্রত্যেকটা জায়গায়, এবং কি মাসেল এবং কি টেন্ডন যেগুলো আছে, লিগামেন্ট যেগুলো আছে, সেগুলোর মধ্যে আপনি ধীরে ধীরে এই অয়েলটা ব্যবহার করতে হবে। কোনো পায়ে এই 2 পার মধ্যে কোনো শোধ এবং কি বোধ নাই। তো আমরা ওকে ডাক্তার অর্থো ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ভালো করে ম্যাচ করে দিচ্ছি, কারণ প্রত্যেকটা রোগের মধ্যে যেন ওনার অয়েলটা পৌঁছে। এটা একটা আপনার ন্যাচারাল থেরাপি হিসেবে কাজ করবে। এবং কি বাসায় আপনারা যারা এইভাবে থেরাপি দিতে পারে না, আপনার ডাক্তার অর্থো ফ্রেন্ডলি ফয়েল দিয়ে যখন ম্যাসেজ করবেন, তখন এটা একটা থেরাপি হিসেবে কাজ করবে। ঠিক আছে? কারণ এই জায়গাটা যত বেশি আপনি ঘষা মাজা করবেন অয়েল দিয়ে, তখন এই জায়গাটা অনেক গরম হবে, এবং কি ধীরে ধীরে আপনার অয়েলগুলা এটা হাওয়ার মতন উড়ে চলে যাবে। উড়ে যাবে বলতে এটা প্রত্যেকটা মার্সেল এবং কি প্রত্যেকটা রগ লিগামেন্টের মধ্যে এটা ঢুকে যাবে। তখন আপনার কাজটা ধীরে ধীরে আস্তে আস্তে মার্সেলগুলা উন্নতির দিকে যাবে, ডেভেলপ হবে। ঠিক আছে?